জাতীয় টেলিভিশন এবং আমাদের সোশ্যাল মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া তো আপনারা দেখেছেন যে গতকাল প্রাইম বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বর্ষের একটা ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ, সে পিতামাতার একমাত্র সন্তান, তাকে তার বুকে হৃদপিণ্ডের মধ্যে ছুরি মেরে তাকে হত্যা করা হয় এবং এই বিষয়ে একটি হত্যা মামলা হয় বনানী থানায়। এই মামলায় তদন্তকারী কর্মকর্তা 3 জনকে গ্রেপ্তার করেন। যে 3 জনকে গ্রেপ্তার করেন তার মধ্যে একজন হলো আলাবি এবং আল কামাল আল আমিন। এর 3 জনে কেউই কিন্তু ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র না, কিন্তু 3 জনকে এই সিসিটিভিতে এবং বিভিন্ন তদন্তকারী কর্মকর্তা বিভিন্ন ডিভাইস এবং কনভারসেশনে তাদেরকে পাওয়া যায়। এই মামলার যে মূল আসামি মাহাতি এবং মেহরাজ এবং পিয়াস, এদের সঙ্গে এরা বনানী বিদ্যানিকেতন হাই স্কুলে লেখাপড়া করত, কিন্তু এদেরকে পরবর্তীতে ডেকে নিয়ে আসা হয় এবং আরও অনেককে এইভাবে ডেকে নিয়ে আসা হয়। কিন্তু আমরা যেভাবে দেখেছি যে ঘটনাটা একটা হাসি নিয়ে বা একটা সিঙ্গারা নিয়ে এটা তুচ্ছ ঘটনা, আমরা এটা তাদের আজকের যে অ্যারেঞ্জমেন্টটা দেখলাম যে হত্যা করার জন্য তাকে যেভাবে প্রি প্ল্যান করা হয়েছে, তাতে বোঝা যাচ্ছে যে এটা খুবই তুচ্ছ ঘটনা নয়। এর মধ্যে একটা পরিকল্পনা বা এর মধ্যে একটা তাদের নীল নকশাও ছিল এবং সেটা ইতিমধ্যে আপনারা বলছেন যে দেখছেন যে একটা ছাত্র সংগঠনের সঙ্গে যাকে নিহত করা হয়েছে জড়িত, তাহলে এখানে এর পিছনে আরও অনেক কিছু থাকতে পারে। তো সেজন্য তদন্তকারী কর্মকর্তা 3 জনের বিরুদ্ধে 10 দিনের রিমান্ড চেয়েছেন এবং বিজ্ঞ আদালত তাদের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তাদের পক্ষে তাদের আইনজীবীরাও ছিল, তারাও রিমান্ডে এবং বাতিল এবং জামিনের প্রার্থনা করেছিলেন। তবে উভয়ের বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত আদেশ দেন। তো এখানে আমরা বলেছি যে আমরা তো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমরাও লেখাপড়া করে এসেছি, কিন্তু আমাদের মধ্যে ঘটনা ঘটলে আমরা সাধারণ একটা ঘটনা আমাদের মধ্যে ঘটতো, কিন্তু একজনকে মেরে ফেলতে হবে এই ধরনের পরিকল্পনা আমরা দেখি নাই। কিন্তু সেই জন্য এই ঘটনার মধ্যে শুধু তুচ্ছ ঘটনা দেখলে হবে না, আমাদের মনে হচ্ছে যে এটার পিছনে আরও ঘটনা থাকতে পারে। সেই জন্য এটাকে তদন্ত করে বের করার প্রয়োজন। সেই জন্য তদন্তকারী কর্মকর্তা এই রিমান্ডটাই প্রার্থনা করেছে। একটা বিষয় একটু পরিষ্কার করতে চাই, আদালত আসামি পক্ষের আইনজীবীদের বেশ কিছু নিজ উদ্যোগে প্রশ্ন করেছেন এবং সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা আদালত বলেছেন। এর মধ্যে একটা প্রশ্ন ছিল যে আপনি একজন বিজ্ঞ লার্নেড, আপনার সময়কালে বর্তমান সময়কালের যে পার্থক্য, আগে মারামারি হলে সর্বোচ্চ ধাক্কাধাক্কি হতো বা সর্বোচ্চ কিল ঘুষির পর্যায়ে গিয়ে সীমাবদ্ধ হয়ে যায়, এখন এক্সট্রিম লেভেলে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে। এই রকম আসলে কি বলেছেন আদালত, বলতেন আমাদের? আদালতের বিষয়টা আদালত থেকে আমরা প্রসিকিউটর হিসেবে বলেছি ঘটনাটা। আদালত ওইভাবে জোরালোভাবে বলেননি। আদালত বলছে যে সামান্য কথা বলছে, তুচ্ছ ঘটনাটাকে এইভাবে হওয়া উচিত না। কিন্তু আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা বলছি যে এটার পিছনে অন্য ঘটনা থাকতে পারে, পরিকল্পিত থাকতে পারে, সেই জিনিসটা বের করা উচিত। দেখা যাচ্ছে যে আমরা এর আগেও দেখেছি যে আবরার হত্যাকাণ্ডে সেটা আলোচিত বিষয় এবং রায়ও হয়েছে। এই যে পূর্ব পরিকল্পিত বিষয়গুলো আসলে আপনার আইনজীবীরা আসলে এই বিষয়গুলো নিয়ে কি মতামত রয়েছে? না, আবরার হত্যাকাণ্ড তখন প্রাথমিকভাবে মনে হয়েছিল যে সেখানে বিশ্ববিদ্যালয়ের বুয়েটের ছাত্রদের মধ্যেই ঘটনাটা, কিন্তু পরবর্তী দেখা গেল যে তদন্ত দেখা গেল যে এর পিছনে আরও বিষয় আছে। তার বিভিন্ন ধরনের স্ট্যাটাস, সে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে, আমাদের নদীগুলো নিয়ে তার বিভিন্ন ধরনের স্ট্যাটাস ছিল। এইসব ব্যাপারে বিভিন্ন ধরনের হয়তো তার বিরুদ্ধে বিভিন্ন পরিকল্পনা থাকতে, পরিকল্পনার অংশ হিসাবে এটা হতে পারে। এটা তো পরবর্তী বেরোয় আসছে।